কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা কৃষকদের কবে টাকা দেবে, যিনারা নতুন ও পুরনো, এ টু জেড আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে স্ট্যাটাস চেক করার প্রসেস থেকে শুরু করে এই প্রকল্পের মাধ্যমে কবে বা আপনাদের টাকা দেবে, এই দুটো নিউজ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শুরু করা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা পেয়ে যান এই প্রকল্পের মাধ্যমে। ইতিমধ্যে যে সমস্ত কৃষকরা এটা আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের কিন্তু অর্থাৎ নতুন কৃষকরা এপ্রিল মাসের আগে আবেদন করা কৃষকদের টাকা অলরেডি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে এবং তার পরবর্তী সময়ে যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের টাকা কবে দেবে, সেই সমস্ত কৃষকদের টাকা কিন্তু এপ্রিল টু সেপ্টেম্বর মাসের দেবে। যারা এপ্রিল মাস থেকে আবেদন করেছেন তাদের টাকা এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে দেবে। এই প্রকল্পের মাধ্যমে কিভাবে স্ট্যাটাস চেক করবেন মোবাইল ফোন থেকে মাত্র 1 মিনিটের মধ্যে সেটিও জানব, এবং সাথে আপনারা কবে পুরনো কৃষকদের অর্থাৎ যাদের ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে তিনারাই বা কবে টাকা পাবেন, এই দুটো টপিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না। তো দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে এই সংক্রান্ত কিছু আপডেটস বলা হয়েছে যে কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে সেটা আপনারা একটি নোটিফিকেশনে পেয়ে যাবেন। সেটা কৃষক বন্ধু 484 NAB KB ক্যালেন্ডার একটি নোটিফিকেশন পাবলিশ করেছে, সেখানে আপনারা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাবেন, যেটা অলরেডি আপনাকে দেখিয়েছি। তো এই প্রকল্পের মাধ্যমে টাকা নেওয়া নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি এবার চলুন আলোচনা করছি, সাথে স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন আগে সেটা আপনাকে জানাচ্ছি। স্ট্যাটাস চেক করবার জন্য আপনাদের সাথে দরকার পড়বে KBID অ্যাকনোলেজমেন্ট নাম্বার হোক কিংবা মোবাইল নাম্বার বা আপনার আধার কার্ড নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই সমস্ত ডকুমেন্টস নথি দিয়ে সার্চ করতে পারবেন, বা ভোটার কার্ড নাম্বার। তো যেটা আপনার সুবিধা হবে সে আইডি কার্ড, ভ্যালিড আইডি কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে আপনার সামনে চলে আসবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস। ইতিমধ্যে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি এই ভিডিওতে যেটা আপডেটস জানাবো সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস চেক করার প্রথমে আপডেটসটা, সেটার জন্য আপনারা চলে আসবেন সিম্পলি কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলি কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এখানে আপনাদের সামনে পরবর্তী পেজে কৃষক বন্ধু ওয়েবসাইট ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে স্ক্রল করবেন, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটিতে আমরা ক্লিক করব। সিম্পলি এখানে যখনই ক্লিক করবেন এরপর আপনাদের সামনে পরবর্তী পেজ আসবে, যেটা হচ্ছে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট। সিম্পলি সিলেক্ট অপশন যে জায়গাটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে বলা হয়েছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, মোবাইল নাম্বার, KBID, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, যে কোনো একটি দিয়ে আপনি সার্চ করতে পারবেন। আমরা ভোটার কার্ডে ক্লিক করলাম। এখানে আপনি ভ্যালিড ভোটার কার্ড নাম্বারটি বসাবেন এবং এই জায়গাটাতে আই এম নট এ রোবট অপশনটিতে আমরা ক্লিক করবেন। এই জায়গাটাতে যখনই আপনারা ক্লিক করবেন আই এম নট এ রোবটে ক্যাপচা চাইবে, অনেক সময় ক্যাপচা না দিলে ডাইরেক্টলি রাইট অর্থাৎ টিক, ব্লু টিক চলে আসবে। সিম্পলি আইডি কার্ড নাম্বারের এই জায়গাটাতে আপনাদের আইডি কার্ড নম্বরটি বসাতে হবে। তো ভ্যালিড আইডি কার্ড নাম্বার দেবেন, অর্থাৎ মোবাইল নাম্বার সার্চ করলে মোবাইল নাম্বার দেবেন, ভোটার দিয়ে সার্চ করতে চাইলে ভোটার দেবেন, আধার দিয়ে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে যেটা আপনি সিলেক্ট করবেন সেটাই দেবেন। দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস দেখুন, অন স্ক্রিনে একটি স্ট্যাটাস আপনাদের সামনে চলে এসেছে। সিম্পলি আমরা সার্চ অপশানে যখনই ক্লিক করলাম আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে এসছে। একটি মোবাইল নাম্বার থেকে 5টি অ্যাপ্লিকেশন থাকলেও দেখাবে, সিম্পলি মোবাইল নাম্বার অপশন দিয়ে সার্চ করতে হবে। দেখুন, বর্তমানে যিনারা টাকা পাবেন অর্থাৎ ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে এর মধ্যে অনেক কৃষকরাই টাকা পাবেন, অনেকে পাবেন। যাদের KBID আছে, যারা অ্যাপ্রুভ রয়েছে, যাদের ভোটার আধার সমস্তটাই ঠিক রয়েছে দেখাচ্ছে স্ট্যাটাসে, তিনারাই টাকা পাবেন। দেখুন, এই কৃষকের স্ট্যাটাস আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। KDID বলে একটি অপশন রয়েছে, সেখানেও ঠিক রয়েছে, আর KBID বলে একটি অপশন রয়েছে, সেটাও কিন্তু ঠিক আছে। এরপর ভোটার্স এবং আধার এবং ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক A to Z দেখে নেবেন। তার মধ্যে ভোটার এবং আধার সাথে অ্যাপ্রুভ রয়েছে কিনা এটা আপনি অবশ্যই চেক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা A to Z এখানে ক্লিয়ার রয়েছে। আর স্ট্যাটাসের জায়গায় দেখুন এই জায়গাটাতে অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসটা কিন্তু সাকসেস রয়েছে, অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাস ইনি কিন্তু টাকা পেয়ে গেছেন, সে কারণে ট্রানজ্যাকশন স্ট্যাটাসটা সাকসেস রয়েছে। এবার দেখুন টাকা কবে পাবেন,
রাজ্য সরকারের যেটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেই টাকাটি কিন্তু এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাকে দেওয়া হবে। সেটা এপ্রিল মাসে হতে পারে, মে মাসে হতে পারে, জুন বা জুলাই কিংবা আগস্ট কিংবা সেপ্টেম্বর। তো যেই সম্ভাব্য তারিখ আমরা পাচ্ছি, অর্থাৎ এর আগের যেই টাকাগুলো দিয়েছে সেই টাকাগুলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করেছিল জুন মাসে। তো এবারও হতে পারে সেই জুন মাসেই কিন্তু আপনাদের টাকা রিলিজ করবে, তবে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করেনি ডেট। তো যখনই করবে আপনারা ক্লিয়ারলি জানতে পারবেন। স্ট্যাটাস অবশ্যই চেক করবেন যে অ্যাপ্রুভড রয়েছে কিনা, সাথে কেবিআইডি এখানে রয়েছে কিনা, আধার নাম্বার, ভোটার নাম্বার এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস কী রয়েছে, এগুলো অবশ্যই চেক করে নেবেন। আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।